আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা আজকে এমসিকিউ পর্বটা নিয়ে আসছি। এমসিকিউটা কিভাবে হবে, কি অবস্থায় হবে এবং এমসিকিউগুলো কিভাবে করতে হবে এটা নিয়ে আমরা তোমাদের সাথে আজকে ডিসকাস করবো। এমসিকিউর কয়েকটা অঙ্ক নিয়ে আজকে তোমাদের সঙ্গে কথা বলবো। প্রথমে অঙ্কটা আসি, আমাদের দেওয়া আছে, দেখো যে এটা কি করবে কিভাবে। sec x প্লাস tan x, তারপর sec x মাইনাস tan x ইকুয়াল টু 3, এটা দেওয়া আছে। এখান থেকে চাইছে sin থিটা ইকুয়াল টু sin x ইকুয়াল টু হোয়াট, এটা চাইছে আমাদের। কখনো যদি এই ধরনের কোনো অঙ্ক দেখো, তোমার ফার্স্ট কাজ হচ্ছে যোজন বিয়োজন করা। যোজন বিয়োজনের শর্তটা কি? দেখো, লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। এটা কুইক করতে হবে, তোমাকে এটা বুঝে নিতে হবে আর কি, যেহেতু এটা এমসিকিউ 1 মিনিটের বেশি সময় পাবো না। তারপর আমি বেসিক অঙ্কটা একটু বোঝানোর চেষ্টা করছি, তারপর তোমাদেরকে এগুলো নিয়ে আমি কথা বলবো। সংক্ষিপ্ত এমসিকিউ কোশ্চেনের শর্টকাট নিয়ে আমি আসলে ডিটেলস আলোচনা করতে চাই না, শর্টকাটের মধ্যেই বোঝানো। বাট এইগুলো অঙ্ককে আমি বেসিক আকারে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা একটু মনোযোগ দিও। তাহলে এবার যোজন বিয়োজনে আমি বলছি লব প্লাস হর, লব মাইনাস হর। তাহলে লব কিরকম? sec x প্লাস tan x প্লাস, এই যে প্লাস চিহ্নটা দিছে এখানে, দেখো প্লাস চিহ্নটা, তাহলে sec x মাইনাস tan x ডিভাইড বাই, এখানে কত হচ্ছে sec x tan x। মাইনাস সাইনটা যখনই তুমি এখানে বসাবা তখন এইটার সব পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ sec x প্লাস tan x। আচ্ছা, মাথা রাখবা যদি এইদিকে তুমি লব প্লাস হর লব মাইনাস হর করো, তাহলে এই পাশেও তোমাকে করতে হবে। এটা নিজে কিছু নেই, তার মানে মনে মনে তোমাকে 1 ধরতে হবে। 3 প্লাস 1 ডিভাইড বাই 3 মাইনাস 1। তাহলে এখানে কত হচ্ছে দেখো, আমি অনেকগুলো জিনিসকে কেটে দিতে পারতেছি। এই যে মাইনাস tan x এবং প্লাস tan x, আল্লাহু আকবার, 2 sec x। আর sec x কেটে যাচ্ছে, তাহলে দেখো আমরা এই সংখ্যাটাকে একভাবে করতে পারি। তাহলে এখানে কি থাকতেছে আমাদের? sec x থাকতেছে, সরি 2 sec x থাকতেছে, আর নিচে কত থাকতেছে? 2 tan x থাকতেছে। 2 কেটে দাও, তাহলে এখানে কত? এখানে 4 আর নিচে 2, তাহলে এখানে 2 হচ্ছে। তাহলে এখান থেকে sec x বাই tan x আমি পাইছি। আমার কিন্তু sin x এর মান নিয়ে আসতে হবে, এটা আমার উদ্দেশ্য। আচ্ছা, এটা খেয়াল করো যে তাহলে sec x ফাংশন কি? 1 বাই cos x ইন্টু নিচে কত? sin x বাই cos x। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে? নিচে দেখো, আমি যদি একবারে লিখি sin x বাই cos x, তাহলে cos x উপরে চলে যাবে, নিচে থাকবে sin x যেহেতু 2, এইটা চলে যাচ্ছে। তাহলে sin x ইকুয়াল টু কি হবে? 1 বাই sin x ইকুয়াল টু, আমরা ডাইরেক্ট sin x লিখলাম। তাহলে এখানে কত হচ্ছে? হাফ। আমাদের কি চাইছে দেখো তো, এখানে কত চাইছে আমাদের? দেখো আমাদের এখানে হচ্ছে মাইনাস হাফ, প্লাস হাফ, 1 2। তাহলে আমরা চোখ বন্ধ করে কি বলতে পারি না sin x এর মান আমাদের হাফ আসছে? কেন? 1 বাই sin x ইকুয়াল টু যেটা হয়, তাহলে 2 ইকুয়াল টু, মানে 1 বাই, এখানে আমাদের একটা লাইন দেখো, যে জিনিসটা তোমরা হয়তো অনেকে বুঝতে পারো নাই। এখানে কি হচ্ছে? 1 বাই sin x ইকুয়াল টু 2, তাহলে sin x টা এখানে নিয়ে যাও, 2 টা এখানে দাও, sin x এর মান হয়ে গেল। অথবা ব্যস্তকরণ করো, বাস হয়ে গেল। তো যাই, আশা করি বুঝতে পারছো যে আমাদের অ্যান্সার তাহলে কত হচ্ছে? এটা 2, শেষ। আচ্ছা, এবার আমরা আরেকটা অঙ্কে যাব। আমাদের চাইছে যে এইটা ইকুয়াল টু এখানে কোনটা, মানে এরকম আমাদের কি কিছু দেওয়া আছে, তোমরা একটু মনোযোগ দিও। তাহলে এখান থেকে আমরা কি কি বের করতে পারি সবগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, তাহলে আমাদের কি কি আছে বাবা, এখানে খেয়াল করো। sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 1 sin স্কয়ার থিটা sec স্কয়ার থিটা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যদি একটু এরকম করি, sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইন্টু sec থিটা sin স্কয়ার থিটা মাইনাস 1টাকে এদিকে রাখলাম, আর নিচে কতটুকু হচ্ছে দেখো, sec স্কয়ার থিটা। তাহলে আমরা যদি sec স্কয়ার থিটা কমন নেই, তাহলে এখানে কি থাকে? 1 মানে sec স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে? মাইনাস 1টাকে আমরা একটু আলাদা করে 1 বাই sec স্কয়ার থিটা করে রেখে দিলাম। তাহলে এখানে নিচে আমাদের sec স্কয়ার থিটা তো আরেকটা আছে, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। আমরা আসলে এখান থেকে sec স্কয়ার থিটাটা কমন নিচ্ছি, এখানে sec স্কয়ার থিটা কি এবং sin স্কয়ার থিটা থাকে, এই 1টাকে এটার সাথে ইন্ডিভিজুয়াল করে দিচ্ছি। এটা আমরা কেটে দিতে পারি, খেয়াল করো। আচ্ছা, sec স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু, তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে?
সেক স্কয়ার থিটা, আমি একটু অঙ্কটা ডিটেলস করবো যাতে অঙ্ক এই ধরনের 2 মার্কের কোশ্চেন আসলে তোমরা পারো। এখানে কিটা দেওয়া যেতে পারে সেক স্কয়ার থিটা, আর 1 এখানে কি কস স্কয়ার থিটা, বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আমরা কিন্তু অঙ্কের দ্বার প্রান্তে চলে আসছি, ঠিক আছে। তাহলে দেখো সাইন স্কয়ার থিটা এবং কস স্কয়ার থিটার তো কোনো সূত্র নাই মাইনাসের, তাহলে আমরা যদি মাইনাস এটা কমন নিই, সেক স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটার মান কত হয়ে যাচ্ছে বলো? এটার মান কত হয়ে যাচ্ছে 1। তাহলে সেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা মাইনাস 1 এটা দাঁড়াইলো। হ্যাঁ, মনোযোগ দিও, আমরা জানি সেক স্কয়ারতে এখানে কি আছে, 1 আছে, কস স্কয়ার থিটা আছে, কট স্কয়ার থিটা আছে। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো যে এখানে আমাদের আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা সূত্র জানি। তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি, ট্যান স্কয়ার থিটা। তাহলে এটার অ্যান্সার কত হওয়া উচিত? এটার অ্যান্সার কত হওয়া উচিত আমাদের? ট্যান স্কয়ার থিটা। তাহলে এটার দেখো তো এখানে কি আছে, সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 1 ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা, এটার অ্যান্সারটা হওয়া উচিত ট্যান স্কয়ার থিটা। আশা করি বুঝতে পারছো। তো এভাবে আমি পরের অঙ্কগুলোতে আসতেছি। আবার নতুন একটা অঙ্কে আসলাম। এই অঙ্কগুলো আসলে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো কসেক থিটা ইকুয়াল টু এরকম একটা ভালো ভ্যালু দেওয়া আছে, সেক থিটা ইকুয়াল টু এরকম ভ্যালু দেওয়া আছে, কট থিটা ইকুয়াল টু কত এরকম চাইছে। হ্যাঁ, তাহলে আমরা আসলে ব্যাপারটাকে তোমাকে বুঝাই যে কট থিটা ইকুয়াল টু কি অ্যাকচুয়ালি। কট থিটা ইকুয়াল টু কি, কস থিটা বাই সাইন থিটা, ঠিক কিনা? আচ্ছা, কিন্তু আমাদের কি এগুলো ভ্যালু দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে কি আছে দেখো, সেক থিটার ভ্যালু, সেকেন্ড অপোজিট কি, কস থিটা। তাহলে এটা কি আমি উল্টা লিখতে পারি, √6 প্লাস √2/4, এটা রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আবার এখানে কত আছে, সাইন থিটা ইকুয়াল টু কি হবে? সাইন থিটা হলো এটার অপোজিট, সাইন থিটা ইকুয়াল টু √6 মাইনাস √2/4। তাহলে এই জিনিসগুলোই আমরা এখানে বসাবো, মনোযোগ দিয়ে। তাহলে √6 প্লাস √2/4, এটা cos থিটার ভ্যালু বসানো দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, sin থিটার মানটা কি হবে? নিচে কত হবে দেখো, √6 মাইনাস √2/4। তাহলে আমরা এটাকে লিখতেই পারি √6 প্লাস √2/4 ইন্টু 4/√6 মাইনাস √2। ওকে ওকে, তাহলে এখানে খেয়াল করে দেখো, যদি আমরা এটাকে কেটে দিই তাহলে আমাদের আসতেছে অ্যান্সার এরকম √6 প্লাস √2, নিচে কত আসতেছে √6 মাইনাস √2। আচ্ছা, কখনো কি এরকম অ্যান্সার আছে এখানে? এখানে কিন্তু এরকম অ্যান্সার নাই। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এই জিনিসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আসলে মূলত এটাই দেখাতে চেয়েছি তোমাদের, অনুবন্ধী করতে হবে। অনুবন্ধী জিনিসটা কি রকম আবার? অনুবন্ধী জিনিসটা কিরকম? অনুবন্ধীটা হচ্ছে যে হরকে, লব আর হরকে এটার বিপরীত সংখ্যা দ্বারা গুণ করে দাও। এখানে মাইনাস আছে, আমরা প্লাস দিয়ে গুণ করবো, √6 প্লাস √2, এখানে √6 প্লাস √2, এটা দিয়ে আমরা গুণ করে দেবো। আচ্ছা, দেখো তো এখানে কি আছে আমাদের, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, আর এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যেতেছে। তাহলে আমি এখান থেকে এ স্কোয়ারের সূত্র বসাতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা, এখান থেকে আমি কতটুকু নিতে পারি দেখো, খেয়াল করো, এখান থেকে আমি কি নিতে পারি, √6 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যেটা করতে পারি এবার, তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হচ্ছে 6 প্লাস এখান থেকে কত হচ্ছে 2, তাহলে এখানে কত হচ্ছে 2√12 আমি লিখতে পারি, কোনো সমস্যা নেই, √12 আমি লিখতেই পারি, √12 আমি লিখতে পারি, এখানে 2 থাকলো, আর এখানে কত হচ্ছে 6 মাইনাস 2। তাহলে দেখো 8 প্লাস 2, এখানে আমি কি লিখতে পারি না, √2 কে দেখো তো কি করা যেতে পারে, তুমি নিজে বলো তো, 4 × 3, তাহলে এখানে কত হচ্ছে 2√3। তাহলে আমি এখানে সুন্দর করে লিখতে পারি 2 × 2√3, নিচে কত হচ্ছে আমাদের 4। তাহলে 4 কে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো যে এখানে আমাদের কি কি আসতেছে, এখান থেকে আমি 4 ডাইরেক্ট কমন নিতে পারি, 4 কমন নিলে এখানে কি থাকে, 2 প্লাস √3 থাকে, আর ডিভাইড বাই 4, তাহলে এইটা কেটে যাচ্ছে,
2 প্লাস রুট 3, এটার অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু তুমি ক্যালকুলেটর বসালে খুঁজে পাবা না। তাহলে এই অঙ্কটা একটু ট্রিকি ছিল, যে ট্রিকিটা তোমাকে বুঝতে হবে যে আসলে কি চাইছে। মনোযোগ দিয়ে দেখো, আমি একটু পূর্ণাঙ্গ অবশ্যই যাই, অঙ্কটা একটু দেখেও তোমরা, যে দেওয়া ছিল কোসেক থিটা ইকুয়াল টু 4 রুট 6 মাইনাস রুট 2 প্লাস সেক থিটা ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই রুট 6 প্লাস রুট 2। তাহলে সাইন থিটা যদি এটা হয়, কস থিটা যদি এটা হয়, তাহলে দেখো কসেক থিটার ব্যাপারটাকে আমরা সাইন থিটাকে রিভার্স ব্যস্তকরণ করছি, কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। তাহলে এগুলোর মানগুলোকে আমরা বসায় দিছি, এখানে বসায় দেওয়া হয়েছে, তারপর সাইনের মান এখানে বসায় দেওয়া হয়েছে, তারপর মাল্টিপ্লাই করা হয়েছে। এইটা যখন পাইছি আমরা, এই জায়গায় এসে এই জায়গাটাকে কি করা হয়েছে, অনুবন্ধী বলা হয়েছে। অনুবন্ধী কি জিনিস? অনুবন্ধী হচ্ছে রুট 6, এই যে দেখো এই সংখ্যাগুলোকে যদি তুমি উল্টা করে বসাও তাহলে এই জিনিসটাগুলো ক্লিয়ার হয়ে যায়। তাহলে তারপর এটা a প্লাস বি হোল স্কয়ার সূত্র বসায় দিছি, আর a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বসায় দিছি। এখানে রুট 12 যখন আসলো, এই রুট 12টাকে আমরা 4 রুট 3 করে নিয়ে 2 রুট 3, তখন আমরা এটাকে 4 কমন নিচ্ছি, 4 4 চলে গেল, অ্যান্সার আসছে এটা। সুতরাং এটার অ্যান্সার হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো। এর পরেরটাতে যাই আমরা। আমরা আবার চলে আসলাম। এই ধরনের অঙ্কগুলো তো খুবই ইজি, এটা তোমরা তো নিজেরাই পারবা। কিরকম আমরা এগুলা এখানেই করি, একটু মনোযোগ দাও। 1 মাইনাস tan স্কয়ার, tan স্কয়ার 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান কত? 1 রুট 3 হোল স্কয়ার, 1 প্লাস সাইন 60 ডিগ্রির মান কত? রুট 3/2 হোল স্কয়ার, ওকে, প্লাস 2 ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত? রুট 3/2 হোল স্কয়ার। আচ্ছা দেখো এখানে কত আসতেছে, এটা জাস্ট একটা নর্মাল ক্যালকুলেশন। 1 মাইনাস, এখানে কত হচ্ছে? 1 মাইনাস 3/1 প্লাস 3/4 প্লাস কত হচ্ছে এখানে আমাদের নর্মালি, এখানে ক্যালকুলেশন করে কত পাচ্ছি আমরা? 2 3/4 এরকম কিছু। তো দেখো তো এখানে আগে মাইনাস দেওয়ার কোনো দরকার নেই, তোমরা একবারে দেখো হিসাবটা, দেখো এরকম যে এখানে হচ্ছে -2, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে এখানে কত হচ্ছে? 4 প্লাস 3, তাহলে প্লাস 3/2, এটা দিয়ে এটাকে কাটলে চলে যায়। হ্যাঁ, তাহলে আমরা এদিকে একটু করি। তাহলে এখানে কি হচ্ছে আপনারা দেখো, এটা উপরে চলে যায়, মাইনাস কত আসে? -8/7 প্লাস 3/2। তাহলে এটার আমার লসাগু কত হচ্ছে? 14। এটা দিয়ে ডিভাইড করলে কত আসে? 2 মাইনাস 16। দেখো এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত আসে? 2 আসে। তাহলে 2 যদি অ্যাকচুয়ালি আসে, তাহলে এটা দিয়ে আমার মাল্টিপ্লাই করলে -16 প্লাস এটা দিয়ে ভাগ করলে 7, 21। তাহলে এখান থেকে আমাদের কত যায় এটা ক্যালকুলেট করলে? দেখো তো, এখানে তো আমাদের ক্যালকুলেশনটা আসতেছেই না দেখতেছি মনে হচ্ছে। তাহলে 21 থেকে যদি 16 বাদ দাও, তাহলে এখানে 5/14, দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা এখানে 5/14 আছে, হ্যাঁ এই যে 5/14। তাহলে প্রথমে আমরা মান বসালাম, এটা নর্মাল ক্যালকুলেশন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা নর্মাল একটা ক্যালকুলেশন, ওকে। আচ্ছা এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করবো, সেই অঙ্কটা হচ্ছে এটা। দেখো একটু মনোযোগ দিও, কি অঙ্ক এটা? এটা অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এখানে কন্ডিশনও বলছে, কট বি এর মান বের করতে বলছে, ওকে। আচ্ছা তাহলে cos 9b ইকুয়াল টু sin b। তাহলে এখানে কত হচ্ছে? দেখো যে এখানে 9b এবং এখানে তুমি যে এটা এদিকে নিয়ে আসবা এরকম, cos 9b ইকুয়াল টু sin b, হ্যাঁ, sin b ইকুয়াল টু 1, যে কট বানাবা সেই সুযোগটাও কিন্তু নাই। তাহলে এখানে অবশ্যই 90 ডিগ্রি আকারে ভাঙতে হবে। কিরকম? আমরা cos 9b ইকুয়াল টু, এখানে কি cos দিলাম, 90 ডিগ্রি মাইনাস b, এইটা সমান কিন্তু দেখো তো sin b কিনা। তাহলে এটাকে তোমার করতেই হবে। তাহলে cos cos চলে গেল, 9b ইকুয়াল টু কত আসতেছে? 90 ডিগ্রি মাইনাস b। তাহলে এখানে কত হচ্ছে? 10b। হ্যাঁ, তাহলে সুতরাং b ইকুয়াল টু 9। আশা করি বুঝতে পারছো। তাহলে কত চাইছে আমাদের? cot 5b এর মান কত? হ্যাঁ, তাহলে cot 5 ইন্টু 9 45, 45 এর ডিগ্রির মান কত? 1। দিস ইজ দ্য অ্যান্সার, গ, ঠিক কিনা? আশা করি বুঝতে পারছো, এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা একই রকম একটা অঙ্ক আছে, আমরা আগে ওইটা করব তারপর ওখানে যাবো। খেয়াল করো কিরকম, এই যে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খেয়াল করো যে tan 6a ইকুয়াল টু sec 6a। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে tan 6a কে যদি আমি, দেখো তো এটাকে কনভার্ট করার সুযোগ আছে? tan বাই sec কোনো কিছু আছে? নাই। তাহলে কি করো, এটাকে sin a sin 6a cos 6a,
এখানে কিন্তু আমি 6 এটাকে কি কনভার্ট করছি 1/cos 6a, বোথ সাইড থেকে এটা কেটে দাও, যেহেতু কোনো কন্ডিশন নাই। তাহলে sin 6a কিন্তু sin এর সাথে 1 এর কি রিলেশন, sin 90 ডিগ্রি। তাহলে দেখো sin 6a ইকুয়াল টু sin 90 ডিগ্রি। সুতরাং sin sin চলে গেল, তাহলে 6a ইকুয়াল টু 90 ডিগ্রি, এর মান কত হবে, a ইকুয়াল টু 90/15। এবার কত, না সরি 90/6 15। তাহলে কত হচ্ছে আমাদের অ্যান্সার, কত হচ্ছে 15 অ্যান্সার। খুবই মজাদার অঙ্ক এগুলা। আচ্ছা দেখো এটা একটা বেসিক অঙ্ক, তোমরা একটু বোঝার চেষ্টা করো। বেসিক অঙ্ক, বেসিক অঙ্ক কিরকম, এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে। তাহলে তুমি আগে সবার আগে এটা সামনে সাইন দিয়ে সমান থেকে এটাকে সরাও। তাহলে 2 sin a minus b 1/√2, ওকে। তাহলে sin a minus b ইকুয়াল টু 1/√2, তুমি কি এটাকে সরাতে পারবা? তাহলে অবশ্যই তোমাকে সাইনের সাথেই এটা রিলেশনটা খুঁজতে হবে, সাইনের সাথেই তোমাকে এটা রিলেশন বুঝতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, এ দেখো খেয়াল করো, সাইনের সাথে 1/√2 এর সম্পর্কটা কি, সাইন 45 ডিগ্রি, ওকে। তাহলে সাইন সাইন চলে গেলে এখানে কি আসছে আমার, এ মাইনাস বির মান হচ্ছে 45 ডিগ্রি, ওকে। তুমি এটা দিয়ে এটা পাইছো। তাহলে সাইন a প্লাস বির সাথে এটা সম্পর্ক কি, খেয়াল করো, সাইন এটা একই অবস্থায়, সাইন a প্লাস বি ইকুয়াল টু √3/2। তাহলে এটা যেমন 1/√2 এর 45 ডিগ্রি সম্পর্ক ছিল, তাহলে সাইন a প্লাস বির সাথে এটা সম্পর্ক কি, সাইন a প্লাস বি ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি। সুতরাং a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমি দুটো কন্ডিশন পাইছি, একটা হলো সাইন a মাইনাস বি, a প্লাস বি এর মান পাইছি আমি a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, এবং a মাইনাস বি এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দেখো তো এটা এটা আল্লাহু আকবার, টোয়াইস এর মান কত হচ্ছে, নরমালি হিসাব করো যে আমাদের a এর মান শুধু চাইছে, তাই না? তাহলে a এর মান কত হবে, এই দুটো যদি যোগ করে দেই 105, তাহলে a এর মান কত হবে 105/2। এটাকে যদি আমরা কি চাইছে, এভাবে কি চাইছে, দেখো আমাদের 105 এর মান কত, 52/2। দিস আনসার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, কিন্তু এগুলো এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি যে এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, সেই জন্যই তোমাদেরকে এগুলো নিয়ে কথা বলা হচ্ছে, ওকে। আমরা তাহলে নেক্সট অঙ্ক নিয়ে আমরা আসতেছি। এবার আমরা আরেকটা অঙ্ক নিয়ে কাজ করবো, এটা যেটা খুবই মজাদার একটা অঙ্ক। দেখো যে একটা সমগ্র ত্রিভুজে এই ধরনের কিছু চাইছে, তোমরা একটা মনোযোগ, একটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের বিকোণ হচ্ছে এক সমকোণ এবং tan এর সমান এটা। তাহলে আমরা নরমালি এখান থেকে বলছে হলে sin b মাইনাস c এর মানটা বের করতে বলছে। খুবই মজাদার, চলো একটু দেখি। তাহলে এখানে কত হচ্ছে, বুঝো, আমি একটু উপরে করি যাতে বলে দিচ্ছে বিকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, এ এখানে কত হচ্ছে বা সি, তাহলে সি হবে। এইটাকে কোণ ধরতে হবে, কারণ হলো আমার tan এর সমান বলে দেওয়া আছে, তাহলে 1/√3। তাহলে tan সমান কি আমরা জানি, অপোজিট বাই অ্যাডজাসেন্ট, ঠিক আছে। অপোজিট করতে হবে, তাহলে এটার মান 1 হবে, এটার মান √3 হবে, ঠিক আছে, ওকে ওকে। আর এটার মান কত হচ্ছে, খেয়াল করো, এর এ বি সি যদি হয়, এটার মান কত হচ্ছে, এটাকে আমি চোখ বন্ধ করে 2 লিখতে পারি, ঠিক না? আচ্ছা, তাহলে এখানে যদি তুমি মানে দেখো যে তাহলে tan এর মানটা আমরা সরাসরি এখানে বের করতে পারতাম, tan a ইকুয়াল টু tan 30 ডিগ্রি। মনোযোগ দিও, 30 ডিগ্রি আমি এভাবে করতে পারি, তোমাদের আমি দেখাচ্ছি এটা। তাহলে এর মান কত, 30 ডিগ্রি। আচ্ছা, বি এর মান যদি খেয়াল করো, এর মান যদি 30 ডিগ্রি হয়, তুমি এটা অন্যভাবে চিন্তা করতে হবে। এর মান যদি 30 ডিগ্রি হয়, এটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে মাস্ট বি এটার মান কত হবে, 60 ডিগ্রি, ঠিক কিনা? তাহলে আমাদের এখানে বলছে সাইন টাইম যাই বলুক, সাইন বি মাইনাস সি, বি এর মান কত তুমি জানো 90 ডিগ্রি, মাইনাস সির মান কত, সির মান কত, সির মান তুমি জানো, মানে দেখো 60 ডিগ্রি। তাহলে এটাকে আসলে ক্যালকুলেশন করলে কত হয়, তুমি যদি এটাকে কোঅর্ডিনেট ভ্যালুতে না বলো, 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। এটাকে এইভাবে বের করা যেত। এখানে যদি কোনো কারণে এইভাবে চাইতো, বুঝছো, দেখো খেয়াল করো, আমি এই দিকে না যেয়ে ডাইরেক্ট কিন্তু tan এর মান সমান সমান tan 30 ডিগ্রি এর মান বের করে নিছি, ঠিক আছে। এই মানটা আমি যদি 30 ডিগ্রি বসাই, তাহলে একটা ট্রায়াঙ্গেল, এটা 90 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি 90 ডিগ্রি, আর এখানে তাহলে সি এর মান মাস্ট বি 60 ডিগ্রি হচ্ছে। কারণ কি, একটা এবিসি ত্রিভুজের টোটাল মানে অ্যাঙ্গেলটা কত, মানে
180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি যদি হিসাব করি এখানে 60 ডিগ্রি বসে, তাহলে বি মাইনাস সি, বি এর মান হচ্ছে 90 ডিগ্রি, সি এর মান হচ্ছে 60 ডিগ্রি। এটা বাদ দিলে আমরা এখানকার সাইন 6 মান বসা যেতে পারি। বুঝছো কিনা? এটা সবচেয়ে ইজিয়েস্ট হয়। তারপরে আমরা যাই, দেখো এবার বহু নির্বাচনী টাইপের অঙ্কগুলো, এগুলা আরো মজার। এটা একটা বোর্ডের কোশ্চেন, একটু মনোযোগ দিও। যে আসলে আমরা ভুল করে ফেলি যে এইটা ইকুয়াল টু কত, এইটা ইকুয়াল টু কত, এগুলো অঙ্ক করতে একটু সময়ও লাগে। তোমরা এইগুলো অঙ্ক বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে তোমাদের দেখবে যে অঙ্কগুলো একটু ক্লিয়ার হয়ে যেতেছে। চলো একটু দেখি। এ বি সি, এবিসি ইকুয়াল টু, এখানে বলে দেওয়া আছে এটা যদি 2 হয়, এটা √3 হয়, এটার মান কত হবে তুমি চোখ বন্ধ করে বের করে নিতে পারবা। ঠিক আছে? তাহলে আমার উদ্দেশ্য হলো পি সাইনের মান বলছে, তাহলে এটার মান বলছে, আমরা সবগুলো বের করার চেষ্টা করি। তুমি দেখো তো এবির মান কত হবে, একটু দেখো। মানে আমি একটু ডিটেলস করার চেষ্টা করতেছি। অঙ্কটা করতে আমার একটু সময় লাগবে, আমি এমসিকিউ সিস্টেমে করতেছি, আমি একটু বেসিক নিয়ে অঙ্কটা করানোর চেষ্টা করি। এবি স্কয়ার ইকুয়াল টু কি, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ওকে, এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। মনোযোগ দিও। এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস যদি বিসি স্কয়ার হয়, তাহলে আমার এসি স্কয়ারের মান কত, 2√3 হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে দেখো তো এখানে কত হয় আমাদের, 12 প্লাস 4 ইকুয়াল টু কত, 16। সুতরাং এবির মান কত হবে, এবির মান হচ্ছে 4। তাহলে 4 দিলাম এখানে। হ্যাঁ, তাহলে সাইন এর মান কত, আমি যদি সাইন এ ধরি এখানে, এর মান কত হবে, সাইন এ ইকুয়াল টু, দেখো মনোযোগ দিও, অপোজিট বাই হাইপোটেনাস। হ্যাঁ, তাহলে অপোজিট কত, 2/4। তাহলে এখানে সাইন এ ইকুয়াল টু হাফ, হাফের মান কত, সাইন 30 ডিগ্রি, অর্থাৎ সাইন এর মান হচ্ছে হাফ। এটা হয়ে গেল, শেষ। আচ্ছা, পি কত, পি প্লাস কিউ, এবং দেখো আমরা সবগুলো মানি জানি। তাহলে আমরা যদি সাইনের মান হাফ বের হয়, ঠিক আছে, খেয়াল করো, সাইন এর মানে কি, এ মানে কিন্তু আমার সাইন এ মানে কিন্তু সাইন এ মাইনাস বি মানে হচ্ছে পি মাইনাস কিউ, কারণ এখানে আমার দেওয়া আছে সাইন 30 ডিগ্রি। তুমি এটা বোঝার চেষ্টা করো, পি মাইনাস কিউ এতে দেওয়া আছে। তাহলে এ পি মাইনাস কিউ এর মান কত, 30 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 30 ডিগ্রি হয়, হ্যাঁ, পি মাইনাস কিউ এর মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে পি প্লাস কিউ এর মান কত হবে, মাস্ট বি 60 ডিগ্রি। আমি বের করলেও ওটা বের হবে। তাহলে পি প্লাস কিউ এর মান কত, দেখো তো 60 ডিগ্রি। তাহলে এবার এটা দিয়ে কেটে গেল, 2p ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং পি এর মান হচ্ছে 45 ডিগ্রি। তার মানে এটাও ঠিক আছে, ঠিক কিনা? আচ্ছা, এবং ট্যান বি ইকুয়াল টু, দেখো বি এর মান দিয়ে তুমি 60 ডিগ্রি অলরেডি পাইছো, রাইট? এই দেখো তো, ট্যান পি প্লাস কিউ আমি যে লিখি, এটা তো 60 ডিগ্রি আমি পাইছি, রাইট? ট্যান 60 ডিগ্রি, তাহলে বসাবো। পি প্লাস কিউ এর মান কত পাইছো তুমি, 60 ডিগ্রি পাইছো। তাহলে এখানে আমি যদি ট্যান বসা দিই, তাহলে ট্যান 60 ডিগ্রি। তাহলে এই পি প্লাস কিউ মানে কি, আমাদের ট্যান বির মান বসাতে চাচ্ছি, এটার মানই তো ট্যান বি, নাকি? ট্যান বি ইকুয়াল টু √3। তাহলে এটাও হবে। তাহলে 1 2 3 তিনটেই অ্যান্সার। তাহলে 1 2 3 তিনটেই অ্যান্সার। তো এভাবে কিন্তু আমরা অঙ্কগুলো শেষ করতে পারি। তারপর আজকে আমি আরো শেষ করে দেবো একবার। দেখো তোমরা এখন নিজে বলো, এই কোসেক সমান 2 এর সমস্যাটা কোথায়, এবং কট সমান যদি 0 হয় তাহলে কি হতে পারে, কট 0 ডিগ্রি মান কত, একটু মনোযোগ দিও। কোসেক সমান যে এটা 30 ডিগ্রি, কোনো সন্দেহ আছে? আচ্ছা, তাহলে কোসেক এটা কত, 2 সমান 30 ডিগ্রি। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি a মাইনাস বি ইকুয়াল টু কত, a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। শেষ। আচ্ছা, এখন আমাদের অনেক কিছু বের করতে হবে। cot a প্লাস বি এর মান কত হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, cot 0 ডিগ্রি সম্পর্কটা কি, সাইন, দেখো খেয়াল করো, ট্যান এর মান কত, ট্যান 90 ডিগ্রি ইকুয়াল টু কত, তাহলে cot ইকুয়াল টু কত, ট্যান ইকুয়াল টু যদি 90 ডিগ্রি আমরা হিসাব করি, 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত হয়, কটের মান কত হবে, তাহলে 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হিসাব হয়, মনোযোগ দিও,